হ্যালো বন্ধুরা, আজকে আমি এই যে নতুন রেসিপি ঝিঙ্গের বাহার বানাবো। আপনারা দেখে নেন, এই যে ঝিঙ্গেগুলো আছে না, ওইটা ভিতর থেকে দেখেন এরকম করে সব বানিয়ে এই যে বের করে এখানে রেখেছি। এই যে সব কটা এই দেখেন। এই যে এখানে আলু দুইটা আছে, আদা বাটা দিব এই যে আছে। আর পুরনের জন্য এই যে রাখলাম জিরা অল্প, একটা তেজপাতা, এলাচ, এবং যে মৌরি 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, এলাচ 2টা, আর জায়ফল এই যে ছোটো এক টুকরা, আর শুকনো লঙ্কা ভেজে বেটে নেব। এখানে 2টা আলু, 3টা টমেটো আছে, আর এখানে 2টা আলু সিদ্ধ করে ভেজে দেব। এখন আমি এই আলুর মধ্যে দিব 1 চামচ জিরা দিলাম, অল্প গরম মশলা দিব, এই যে লঙ্কা বাটা, আমার এটা লঙ্কা বাটা দিলাম, যে হলুদ দিলাম অল্প, লবণ দিলাম অল্প, কস্তুরি মেথি দিলাম অল্প, ধনিয়া দিলাম 1 চামচ। এটাকে ভালো করে মেখে নিব। এই যে ঝিঙ্গা থেকে যে ভিতর থেকে যে বের করেছি এগুলা এখানে সব মিশিয়ে দিব, দিয়ে এই যে কড়াইতে যে ভাজা যে কালো জিরা দিয়ে দিলাম, এই 2টা শুকনো লঙ্কা দিলাম, এই যে সব এখানে ছেড়ে দিলাম, সব একটু ভেজে দিব হালকা করে। দেখতে থাকুন। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তুলে নিয়ে এই যে ফুলগুলোতে এই যে এখন ভরে ভরে নেব। এই দেখেন, এইভাবে ফুলগুলোতে ভর্তি করে নেব। এই যে আমার মোটা হয়ে গেছে। এখন এই যে আমি এখানে বেসন আর চালের গুঁড়া সমান করে নিয়ে এই যে গুলিয়ে রাখছিলাম, দিচ্ছি আমি। এদিকে ভাজাটা হতে থাকে, এখানে আমি এই যে তরকারির জন্য এই দেখেন এটা একটু হালকা ভেজে নিব। তারপরে ভেজে লাস্টে দিব, এটা রেখে দিলাম। আর এখানে পুরন দিব, এই যে দারচিনি, এই যে আদা চামচ আদা দিলাম, এক চামচ বাটা লঙ্কা দিলাম, জিরা পাউডার দিলাম 1 চামচ, আর এখানে 4 মগজ, তিল আর পুস্ত আছে বাটা। এই দেখেন মোট 4 মগজ 1 চামচ আর তিল 2 চামচ বেটে
হলুদ দিব অল্প, লবণ দিলাম অল্প, ভালো করে এরকম ভাজবো। টমেটোটা ভালো করে ফেটে রেখেছি, এই দেখেন 2 চামচ টমেটো, দইয়ের, এই যে দইয়ের গুড় 2 চামচ। এখানে হিং দিব না, হিং দিলে ভালো হয়, তবে আমি হিং দিচ্ছি না। আপনারা যদি ইচ্ছা হয় আপনারা হিং দিবেন। একটু চিনি দিলাম, কালারটা ভালো আসবে। গুঁড়া লঙ্কা দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। দেখে আমার ভাজাটা হলো কিনা, ভাজাটা হয়ে গেছে, দেখেন এটাকে আমি তুলে দিচ্ছি। আপনারা এটা খেয়ে থাকলে রান্না করে খুবই ভালো লাগবে। এটা দুটা তুলে খেয়ে এই যে হয়ে গেছে মোটামুটি। এই যে টমেটো, 3টা টমেটো ছেড়ে দিলাম। বেশি ভাজবো না এটাকে, যে 2টা আলু বয়েল করে আমি ভেজে রেখেছি। যেখানে এই যে কস্তুরি মেথি অল্প দিলাম, না তারপরে জল দেব। হয়ে গেছে, বেশি ভাজবো না, টমেটো ভাঙবো না, পেস্ট করবো না, গোটা গোটা থাকবে, এই জল দেব। ঢেকে রান্না করব। এখানে মোটামুটি আমার হয়ে আসছে, আলুটাও বয়েল হয়ে গেছে, টমেটোটা এইভাবেই থাকবে, দেখেন 2টা টমেটো থাকবে। দিলাম এক মিনিট সিদ্ধ করে নিব। হয়ে আসছে, এখানে আমি এই যে আগে যে গুঁড়া, যে মশলা গুঁড়া করেছি, পেস্ট করে নেই, দেখেন এরকম ভাঙা ভাঙা থাকবে, দিয়ে দিলাম। গরম মশলা দিব, একটু ঘি দিব, হয়ে গেছে আমাদের। দেখেন আপনারা রান্না করবেন, খেয়ে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। এই যে দেখেন, এই যে তুলে নিচ্ছি, এটার নাম ঝিঙ্গা বাহার আমি নাম দিলাম। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা পেঁয়াজ রসুন খান তো পেঁয়াজ রসুন দিলে আরও টেস্ট হবে। আমি এটা নিরামিষ করলাম, ঝোলটা কিন্তু পরে শুকিয়ে যাবে। দেখেন আমার ঝিঙ্গা বাহার রেডি। আপনারা সেই রকম রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এখন আমি নাতিকে দিব, কেমন লাগছে ও খেয়ে দেখবে, আপনাদেরকে বলবে। খেয়ে দেখ, সুস্বাদের ভিতরের মশলা দিয়ে আপনারা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে। বাই বাই।